একটি আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক নিরাপত্তা সংকটে। ইউক্রেনের রণক্ষেত্র এখন শুধু রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র নয়, তাতে জড়াতে শুরু করেছে এশিয়ার শক্তিগুলো। উত্তর কোরিয়ার সেনারা যখন গোপনে রাশিয়ার পক্ষে অস্ত্র হাতে নামছে ইউরোপের মাটিতে, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো চীনকে সরাসরি হুঁশিয়ারি করে তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনের মাটিতে যুদ্ধ করে তাহলে ন্যাটো পা রাখবে এশিয়ার মাটিতে। ফ্রান্স সবসময় ন্যাটোর এশিয়া সম্প্রসারণের বিরোধিতা করে এসেছে, কিন্তু এবার পরিস্থিতির মোড় ঘুরেছে। ম্যাক্রো জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা হুমকি তৈরি হলে প্যারিস তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে। তার ভাষায়, আমি বিরোধী ছিলাম, কিন্তু এখন নতুন করে ভাবতে হবে। এই বক্তব্য শুধু একটি মতামত নয়, বরং এটি পশ্চিমা নিরাপত্তা জোট ন্যাটোর কৌশলগত পরিধি বিস্তারের ইঙ্গিত বহন করছে, যা চীন সহ অনেক দেশের জন্য একটি অস্বস্তিকর বার্তা। তিনি সতর্ক করেছেন, উত্তর কোরিয়ার সক্রিয়তা শুধু যুদ্ধ নয়, বরং এটি পরমাণু অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াচ্ছে। সেই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক শৃঙ্খলার ভাঙনের আশঙ্কাও প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট।